শিয়ালদহ রেলওয়ে স্টেশন শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, যেখানে প্রতিদিন তো মানুষ আসা যাওয়া করেনি। পুজোর সময়টাতে মফস্বলের প্রচুর লোক, জেলার থেকে প্রচুর লোক মানুষজন তারা আসেন এখানে ঠাকুর দেখতে, বা এখান থেকে বিভিন্ন জায়গায় তারা পৌঁছে যান। এবার আজকের ভিডিওটাতে আমি শিয়ালদাতে কেন, শিয়ালদা অঞ্চলে যদি তুমি থাকো, মানে এখানে আসো, শিয়ালদার কি বড় বড় পুজোগুলো তুমি দেখবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো। প্রথম গন্তব্য, সবথেকে বড় পুজো শিয়ালদার সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের পুজো। শিয়ালদা স্টেশন থেকে বেরানোর পরেই তোমাকে এই যে মেট্রো দেখতে পাচ্ছ একদম সামনে, শিয়ালদা মেট্রো, যেটা একদম নতুন সংযোজন শহরের। এখন তো হাওড়া থেকে শিয়ালদার মেট্রো চালু হয়ে গেছে, এখান থেকে হাওড়া সহজেই যাওয়া যায়। তো এই সামনে থেকেই তোমাকে চলে যেতে হবে। হাঁটতে হাঁটতে চলে আসো কোলে মার্কেটের রাস্তায়। এই রাস্তাতেই আমি মোটামুটি সন্তোষ মিত্র স্কোয়ারে গিয়ে থাকি। তোমরাও এখান থেকেই যেতে পারো, সন্তোষ মিত্র স্কোয়ার একদম কাছে হয়। এই পৌঁছে গেলাম মোটামুটি 5 মিনিট হাঁটা দূরত্বে সন্তোষ মিত্র স্কোয়ারের যে এন্ট্রি গেট, সেটা সামনে। এই মণ্ডপ এখন তৈরি হচ্ছে, চলো ভিতরে যাওয়া যাক। ঢুকে পড়লাম পিছনের গেটটা দিয়ে, কেননা সামনের গেটটা বন্ধ রয়েছে এই মুহূর্তে। আমরা ওদিক থেকে প্রবেশ করি বেসিক্যালি সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপে। একটা বিশাল বড় মাঠ রয়েছে ওদের মণ্ডপ এরিয়ার মধ্যে, যেখানটাতে ওরা প্রত্যেক বছর পুজোটা করে থাকে। আমরা জানি মোটামুটি সবাই যে এবছর এখানে হতে চলেছে অপারেশন সিন্দুর। যে কয়েক মাস আগে কাশ্মীরের পেহেলগাঁওতে যে জঙ্গি হামলা হয়েছিল, তাতে যারা নিহত হয়েছেন তাদেরকেই ডেডিকেট করে এই যে মানে অপারেশন সিন্দুর যেটা করা হয়েছিল, সেটাই টোটালটা এবছর এখানে তুলে ধরা হচ্ছে। এই হলো ওদের প্যান্ডেলের একদম ফ্রন্ট সেকশন, যেখানে এর আগে যখন আমি এসেছিলাম তখন কিন্তু পুরোপুরি এতটা কাজ এগায়নি, কিন্তু এখন অনেকটা কাজ এগিয়ে গেছে। এই শিটগুলো যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলো সব ফাইবার, যেহেতু পাহাড়ের ওপরে কাজ, হ্যাঁ, তো পাহাড়ে যেরকমটা থাকে, মানে পাথরগুলো যেরকমভাবে থাকে, যেরকম কৃত্রিমভাবে, মানে যেভাবে প্রকৃতি যেভাবে তৈরি করেছে সেভাবে যেভাবে থাকে, তো সেই রকমভাবেই রয়েছে এখানে। এইভাবেই রেডি হচ্ছে টোটাল সন্তোষ মিত্র স্কোয়ারের অপারেশন সিন্দুর। ভিতরটাতে তো যাবো, সামনের অংশটাতে অনেকটা জায়গা থাকে, ওদের 3টে গেট থাকে। এই দিক থেকে মাঝখানটা হচ্ছে ভিআইপি গেট, এদিক থেকে জেনারেল এন্ট্রি, আর এটা থাকে হচ্ছে এক্সিট। ওভারঅল এই প্যান্ডেলের হাইট এবছর অনেকটাই বেশি হয়েছে। পুরো এই দিকের অংশগুলো টোটালটাই কভার হয়েছে আমি দেখতে পাচ্ছি। এতটা মোটামুটি হয় না, মানে জেনারেলি আমরা সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপে এরকম এত বড় এত উঁচু প্যান্ডেল দেখে থাকি না, মানে এত এক্সটেন্ড হয় না, মোট কথা হচ্ছে এটা। এবার ধীরে ধীরে আমি ভিতরের অংশ যাব। এখানে একটু দেখাই, এইখানটাতে মেনলি ওদের যে মেন স্টেজটা থাকছে, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটাও হচ্ছে, সাথে সাথে এখান থেকে লাইটের যে কন্ট্রোল সেটা থাকছে। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পারি বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত যান, সেটা দেখতে পারি, হেলিকপ্টার বা ড্রোন উঠছে এরকম কিছু দৃশ্য সেটা দেখতে পারি। এখানে আরও গাছ টাছ থাকবে, মানে পাহাড়ি যে গাছ টাছ সেগুলো তো ইনস্টল করা হবেই। এই চলে আসলাম ভিতরের অংশটা তো খানিকটা আমাদেরকে দেখানোর চেষ্টা করি। মা দুর্গা অবস্থান থাকবেন একদম সামনের অংশটাতে, এখানে মা দুর্গা অবস্থান করবেন। প্রত্যেকবারই সাবেকি প্রতিমা হয়ে থাকে, এবছর কিন্তু সাবেকি প্রতিমা হচ্ছে, এবং ভিতরটা টোটালটাই এখানে ফাইবারের যে কাজ, সে কাজ একদম অনেকাংশে সম্পূর্ণ, এটুকু বলতে পারি। এন্ট্রি গেট এবং এক্সিট গেট সেম থাকছে, অনেকটা বড়। একটা মাঝখানে পিলার দেওয়া হয়েছে সাপোর্টের জন্য, একটা দুটো তিনটে পিলার রয়েছে, ঠিক সেমভাবেই এদিকেও 3টে পিলার রয়েছে। আর মা দুর্গা যেখানে অবস্থান করছেন সেখানটাতেও এই ফাইবারের যে ওয়ার্ক, অর্থাৎ এই পাহাড়ের যে অংশ, সেগুলো সম্ভবত থাকবে। ওপরে এরকম একটা ঝাড়ের মতো অংশ যেটা ওদের থাকে মোটামুটি প্রত্যেকবারই, সেখানেও ফাইবারের ওয়ার্ক, এই যে রাউন্ড শেপটার মানে পুরোপুরি কভার করা। প্রত্যেকবারের তুলনায় আমার মনে হয় এবারে এই তোমার যে এক্সিট এবং এন্ট্রি গেট সেটা অনেকটা বড় হয়েছে, যেটা আমার মনে হলো। তবে এই জিনিসগুলো অনেক ডিটেলের সাথে করা, মানে আগামী দিনে বুঝতে পারছি আমি যতটুকু। এই যে রঙগুলো করা হয়েছে না, এই যে একটা হালকা শ্যাওলা কালার, মানে যেরকমটা থাকে পাহাড়টা যেরকমটা থাকে, এইটুকু দেখলেই বুঝতে পারছো। এখনও যেহেতু সম্পূর্ণ রূপটা পাইনি, রূপ পেলে পুরোপুরি আরও সম্পূর্ণ রূপ পেলে বোঝা যাবে টোটাল। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোটা দেখার পর আবারও চলে আসো শিয়ালদা স্টেশনের দিকে। স্টেশনের সামনের এই যে রাস্তাটা, এই যে ক্রাউডেড রাস্তাটা, এটা দিয়ে সোজা এগিয়ে গেলেই পড়বে একটি পুজো। এক্ষেত্রে আপনাকে ল্যান্ডমার্ক হিসাবে দেখিয়ে রাখি, একদম শিয়ালদা স্টেশনের পাশেই এই যে চার্চ রয়েছে, সেন্ট জনস চার্চ,
তার সামনে থেকেই আপনাকে যেতে হবে। একটু গেলেই আপনি মেন রোড দেখতে পারবেন, যেখান থেকে যে 71 নম্বর হাওড়ার বাস, আরও বিভিন্ন জায়গার বাস, ধর্মতলার বাস ছাড়ে। এই যে সেতুটা রয়েছে সামনে, এখানেই এই বিদ্যাপতি সেতু এখানেই সামনে রয়েছে এই যে কাইজার স্ট্রিট। এই কাইজার স্ট্রিটে ঢুকে যেতে হবে। ডান দিকে আপনি রেলের যে কোয়ার্টার, সেই কোয়ার্টারগুলো দেখতে পারবেন, এরকম লাল রঙের যে কোয়ার্টার সেগুলো। আর পুজোটা পরে বাঁদিকে শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটিক ক্লাব। এই হলো ওদের এন্ট্রি গেট, যদি এখন বন্ধ আছে। এখান থেকে আপনাদেরকে দেখাই বিশাল বড় মাঠ, এবং সেই মাঠেই এই পুজোটা হয়ে থাকে। বিরাট বড় যে স্ট্রাকচার সেটা ইতিমধ্যেই রেডি হয়েছে। এই মাঠে একটা মেলারও আয়োজন থাকে। আমি জানি না এবছর মেলা আয়োজন থাকছে নাকি, কারণ মেলার কোনো সরঞ্জাম আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি না। যদি আয়োজন থাকতো হয়তো পরেও হতে পারে সেটা। এবারের যে মণ্ডপ সেটা ইতিমধ্যেই পুরোপুরি বাটামের কাজ আর বাঁশের কাজের স্ট্রাকচার সেটা রেডি হয়েছে। বাকি কোনো ইনস্টলেশনের কাজ ইতিমধ্যে এখন অবধি যেহেতু রেডি হয়নি এখানে, সেটা আগামী দিনে তো আরও রেডি হয়ে যাবে, তখন পুরোপুরি অংশটা দেখা যাবে কি হতে চলেছে এখানে। এই মণ্ডপটা দেখে আবারও মেন রোডে যেখান থেকে প্রবেশ করলাম, এই কাইজার স্ট্রিট, ওখানে চলে যান। রাস্তাটাকে ক্রস করতে হবে আমাদের। এই যে দেখছেন বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, রাস্তা ক্রস করুন, ওই যে রোডটা সামনে, ওখানে চলে যান। আপনাদের সুবিধার জন্য বলে রাখি, এই রাস্তার নাম হলো, মানে এই জায়গাটার নাম হলো ডিমপট্টি, ঠিক আছে? এখানে সমস্ত ডিম এখান থেকে বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। এসব দোকানগুলো এখন বন্ধ রয়েছে, কিন্তু সকালবেলা খোলা থাকে। সব ডিম চলে যায় সমস্ত জায়গায়। তো এখান থেকে আমি যাব হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজের যে ফুট, সেখানে সোজা এগুলোই এরকম দুটো রাস্তা পড়বে, একটা ডান দিকে একটা বাঁদিকে রাস্তা ঢুকে যান। দেখুন এই রাস্তাটার নাম হচ্ছে মনীন্দ্র মিত্র রো, আর ওটা হচ্ছে সূর্য সেন স্ট্রিট। আমরা মনীন্দ্র মিত্র রোয়ের দিকে ঢুকলাম আর বেরোলাম সুরেন্দ্রনাথ কলেজের ঠিক সামনের যে রাস্তা সেটা। এবার আমরা যাব কলেজ স্ট্রিটের দিকে, অর্থাৎ আমাদের এবার ডেস্টিনেশন কলেজ স্কয়ার সার্বজনীনের পুজোটা দেখা। এই যে সুরেন্দ্রনাথ কলেজ রয়েছে, সামনে থেকে সোজা যাচ্ছি, ট্রাম লাইন বরাবর সোজা হাঁটতে হবে আমাদের। বাদিকে সমস্ত কার্ডের দোকান, মানে বিয়ে বাড়ির কার্ড, অন্নপ্রাশন যাই বলুন না কেন, সেগুলোকে ফেলে এগিয়ে চলুন এই বইপাড়ার দিকে। এবার আপনি এসে পৌঁছাবেন মহাত্মা গান্ধী রোডের একটা ক্রসিং, সেখানে যেখানে ল্যান্ডমার্ক হিসাবে দেখিয়ে দিয়ে যে মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সন্স, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সন্স, তার ঠিক অপোজিটের যে রাস্তা, এই রাস্তায় ঢুকে যান। যেই রাস্তা চলে গেছে ইউনিভার্সিটির দিকে, সবারই চেনা রাস্তা, কলেজ স্কয়ারের রাস্তা। তবুও যারা জেলা থেকে বা বিভিন্ন জায়গা থেকে দেখছেন, তাই জন্য এই ভিডিওটা করা। ও যে ইউনিভার্সিটি দেখা যাচ্ছে। বইপাড়াকে পিছনে ফেলে এগিয়ে চলুন সামনের দিকে। এখানে দেখিয়ে দিই, এই যে হেয়ার স্কুল রয়েছে, বিখ্যাত হেয়ার স্কুল, সেটাকে পিছনে ফেলে এগিয়ে চলুন সামনের দিকে। ঢুকে পড়লাম কলেজ স্কয়ারের একদম ভিতরে। এই কলেজ স্কয়ারের অনেক স্মৃতি রয়েছে আপনাদের, এবং আমারও রয়েছে অনেক স্মৃতি। ওই যে দেখা যাচ্ছে মণ্ডপ, এই সামনের অংশটাতে টোটালটা লাইটিং থাকে প্রত্যেকবার এই সুইমিং পুলে। এই হলো প্যান্ডেলের ভিতরের অংশটা, খানিকটা ঠিক এরকম। এখানে বিভিন্ন জিনিসপত্র রয়েছে যেগুলো ইনস্টলের কাজ এখন অবধি চলছে। বেশ কিছু মিরর ওয়ার্ক রয়েছে এরকম। তারপরে ওপরের অংশটা খানিকটা ঠিক এইভাবে তৈরি হয়েছে, সাইডগুলো এইভাবে তৈরি হয়েছে। ঠাকুর থাকে এখানে, এবং ওপরে থাকে বিরাট আকৃতির ঝাড়। কলেজ স্কয়ারের ঝাড় বিখ্যাত, আমরা সবাই জানি। সেই বিরাট আকৃতির ঝাড় এবারও থাকছে। চারিদিকটা দেখতে পাচ্ছি আপাতত এরকম গোলাপি রঙের বিভিন্ন জিনিসপত্রের সেজে উঠছে। এখানে বেশ কিছু স্ট্রাকচার, বেশ কিছু জিনিসপত্র সেগুলো রয়েছে, যেগুলো দিনের পর দিন যখন কাজ এগাবে তখন আরও বুঝতে পারবো আমরা। তবে এই কলেজ স্কয়ারের ঠাকুর তৈরি করেন প্রখ্যাত শিল্পী, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিল্পী সনাতন রুদ্রপাল। তার যে ঠাকুর, সেটা দেখার জন্য মানুষজনের লাইন কিন্তু অনেক লেগে যায়। এন্ট্রিটা হয় এখান থেকে, এবং এখান থেকে পুরোপুরি ব্যারিকেড করা থাকে। ঠাকুর দর্শন এই রাস্তা দিয়েই করতে হয়, ভিতরে ঢোকার যায় না, কোনো রকম দর্শনার্থীরা ভিতরে ঢুকতে পারেন না। এই সোজা ঠাকুর দর্শন করে সোজা রাস্তা দিয়েই এক্সিটটা হয়ে যায়। এসব যে স্ট্রাকচারগুলো রয়েছে, যেগুলো পুরোপুরি এরকম কাঁচের তৈরি, অ্যাকচুয়ালি কাঁচ নাকি শিট হয়তো হতে পারে। এই এখন যে কাঁচের মতো যে শিটগুলো বেরিয়েছে, সেরকম টাইপের শিটও হতে পারে এগুলো, সেগুলো রয়েছে এখানে। আর এদিকটাতে বেশ কিছু এরকম কাঠামো তৈরি করা রয়েছে, যেগুলো আগামী দিনে বিভিন্ন জায়গায় বসানো হবে। যে এরকম ধরনের যেগুলো বসানো হয়েছে, সেটাও কিন্তু বসানো হবে, এখন অবধি এখানে রয়েছে। কলেজ স্কয়ারের পুজো দেখার পর মেন রোডে এসে এবার আমার গন্তব্য এই এলাকারই আরও একটি পুজো, মোহাম্মদ আলী পার্ক। কলেজ স্কয়ার থেকে পায়ে হেঁটে 10 মিনিট সময় লাগে মোহাম্মদ আলী পার্কের পুজোটায় আসতে। এই পুজোটা সেন্ট্রাল এভিনিউর একদম ওপরেই হয়ে থাকে। তবে আগে পুজোটায় মাঠে হতো, এখন এই মাঠে যেহেতু একটা বিশাল ট্যাঙ্ক রয়েছে, মানে আন্ডারগ্রাউন্ডে,
সেটার জন্য এই পুজো বন্ধ হয়ে গেছে, মাঠের পুজোটা। আমি একটু লোকেশানটা বলে দিই, যদি তুমি মেট্রোতে আসছো তাহলে সেন্ট্রাল আর হচ্ছে মানে এমজি রোড, তার ঠিক মাঝখানে পড়ে, অর্থাৎ দুটো মেট্রোতে তুমি আসতে পারো। ঠিক অপোজিটে রয়েছে মানে নাখোদা মসজিদ। এই নাখোদা মসজিদ হচ্ছে ল্যান্ডমার্ক, তার সামনেই এই পুজোটা হচ্ছে। দেখো ওইদিকে ঢোকার কোনো মানে ওদিকে ঢুকতে দেবে না অ্যাকচুয়ালি, দর্শনার্থীরা এখান থেকে প্রবেশ করে ঠাকুর দর্শন করে তারপর চলে যাবে। এটা পুজোটা অনেক ছোট হয়ে গেছে এখন, আগে অনেক বড় আকারে হতো, এখন এই কারণের জন্যই পুজোটা ছোট হয়ে গেছে অনেকটা। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপাতত তৈরি হচ্ছে মণ্ডপ, বাটামের কাজ বাঁশের কাজ শুরু হয়েছে, আরও ইনস্টলেশনের কাজ কিছুই আপাতত হয়নি মোহাম্মদ আলী পার্কে। যদি তুমি শিয়ালদার পুজো দেখো তাহলে লিস্টে রেখো মোহাম্মদ আলী পার্ককে। এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম শিয়ালদা অঞ্চলের 4টে টপ পুজো। এই 4টে টপ পুজো তোমরা আসলে অবশ্যই দেখতে পারো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।